নমস্কার, আমি আশিস চট্টোপাধ্যায় আর আপনাদের কাছে নিয়ে এসেছি আজকের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খবর। আমাদের কাছে খবর এসে পৌঁছেছে যে রিজার্ভ ব্যাংক দেশের 3টি ব্যাংককে ডিএসআইবি বলে চিহ্নিত করেছে। প্রথমেই বলে রাখি, ডিএসআইবি একটি ধারণা। গত কয়েক বছর হলো আর্থিক ক্ষেত্রে রিজার্ভ ব্যাংক তৈরি করেছে। এটির পুরো ফর্ম হলো ডোমেস্টিক সিস্টেমেটিক্যালি ইম্পর্ট্যান্ট ব্যাংক, অর্থাৎ যে ব্যাংক ডোমেস্টিক সিস্টেমেটিক্যালি ইম্পর্ট্যান্ট বলে চিহ্নিত হবে সেই ব্যাংকে যদি কোনো ধাক্কা লাগে তাহলে জাতীয় অর্থনীতিতে ধাক্কা লাগবে। এভাবেই এই ব্যাংকগুলোকে চিহ্নিত করা হয়। মনে করা হয় যে এই ব্যাংকগুলো এতই বড় বা এতই গুরুত্বপূর্ণ, জাতীয় অর্থনীতিতে তাদের অবদান এতই বড় যে এই ব্যাংকগুলো টালমাটাল হলে জাতীয় অর্থনীতিও টালমাটাল হয়ে যেতে পারে। সেই দিক থেকে অনেক ভেবেচিন্তে হিসেব নিকেশ করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া গত কবছর ধরে ডিএসআইবি বা ডোমেস্টিক সিস্টেমেটিক্যালি ইম্পর্ট্যান্ট ব্যাংকস চিহ্নিত করছে। তো চলতি বছরে রিজার্ভ ব্যাংক কোন ব্যাংকগুলিকে এই ধরনের ব্যাংক হিসেবে চিহ্নিত করলো? আমরা যে খবর পাচ্ছি তাতে 3টি ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এইচডিএফসি ব্যাংক এবং আইসিআইসিআই ব্যাংক, এই 3টি ব্যাংককে ডোমেস্টিক সিস্টেমেটিক্যালি ইম্পর্ট্যান্ট ব্যাংক বলে চিহ্নিত করা হয়েছে। এখানে যেটা লক্ষণীয় যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া একটি রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের ব্যাংক। এছাড়া অপর যে দুটি ব্যাংক, এই দুটি ব্যাংকই বেসরকারি ক্ষেত্রের। এই কথা রিজার্ভ ব্যাংকের ঘোষণা করবার সঙ্গে সঙ্গে এটাও স্পষ্ট হলো যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ছাড়া আরও যে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের এতগুলো ব্যাংক রয়েছে, বিশেষ করে বড় বড় ব্যাংক যেমন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ব্যাংক অফ বরোদা, ইন্ডিয়ান ব্যাংক ইত্যাদি যে বড় বড় ব্যাংকগুলো রয়েছে, যে ব্যাংকগুলোর সঙ্গে কিছুদিন আগেই অন্যান্য কতগুলো ব্যাংককে যুক্ত করা হয়েছে, সেই ব্যাংকগুলো কিন্তু আর ডোমেস্টিক সিস্টেমেটিক্যালি ইম্পর্ট্যান্ট ব্যাংক থাকছে না। অর্থাৎ সেই ব্যাংকগুলোর ভেতরকার পরিস্থিতি বা হিসেবের খাতা তেমন একটা জোরদার নয়। এই কথাটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার এই ঘোষণার মধ্য দিয়ে স্পষ্ট হলো। আরও যে জিনিসটা স্পষ্ট হলো সেটা হচ্ছে আইসিআইসিআই এবং এইচডিএফসি, এই দুটো প্রাইভেট ব্যাংক রিজার্ভ ব্যাংকের দ্বারা উৎসাহিত হচ্ছে। কেন? যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংকে টাকা রাখবে বা ব্যাংকে বিনিয়োগ করবে বলে মনে করে, সে প্রথম এটা জানতে চায় যে ব্যাংকে তার আমানত করা টাকা যথেষ্ট নিরাপদ কিনা। আজকে দেশে একটা নিয়ম চালু হয়েছে যে ব্যাংকে যদি আপনার টাকা থাকে এবং ব্যাংক যদি ফেল করে, আপনার টাকা ফেরত দিতে না পারে, তাহলে একটা বিমা ব্যবস্থার মধ্য দিয়ে 5 লক্ষ টাকা পর্যন্ত আপনি ফেরত পেতে পারেন। এর দায়িত্ব সরকার নেয়। কিন্তু আপনার যদি 5 লক্ষ টাকার বেশি টাকা থাকে, তাহলে সেই টাকা যদি ব্যাংক ফেরত দিতে না পারে, সেক্ষেত্রেও কিন্তু ওই 5 লক্ষ টাকা পর্যন্তই আপনি ফেরত পাবেন। এখন যেহেতু 5 লক্ষ টাকা আজকের যে মূল্যমান, সেই হিসেবে একটা তেমন কিছু বড় রাশি নয়, সেই জন্যে সকলেই মনে করেন ব্যাংকে টাকা রাখবো, ব্যাংকটা ঠিক থাকবে তো,
তার চেহারা, তার শক্তি ঠিক থাকবে তো, নাকি একসময় গিয়ে টালমাটাল করে বলবে টাকা এখন ফেরত দিতে পারছি না? ইতিমধ্যেই গত কয়েক বছরে বেশ কয়েকটি ব্যাংক এই রকম সংকটের মধ্য দিয়ে গেছে। আমরা সেই ব্যাংকগুলোর নাম নতুন করে বলতে চাই না, কিন্তু বহু গ্রাহক বিরাট সমস্যায় পড়েছেন। সেই জন্যে ব্যাংকটা নিরাপদ কিনা, নির্ভরযোগ্য কিনা, সেটা গ্রাহক জানতে চায়। রিজার্ভ ব্যাংক যেসব ব্যাংকগুলোকে ডোমেস্টিক সিস্টেমেটিক্যালি ইম্পর্ট্যান্ট ব্যাংক বলে চিহ্নিত করে, সেগুলো নিরাপদ বলে গ্রাহক ধরে নেবেন এবং সেখানে নিশ্চিন্তে টাকা আমানত করবেন। এখন রিজার্ভ ব্যাংকই যদি বলে মাত্র একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আর দুটি প্রাইভেট ব্যাংক এইচডিএফসি এবং আইসিআইসিআই ব্যাংক কেবলমাত্র নিরাপদ, তাহলে গ্রাহকরা অন্যান্য ব্যাংক থেকে টাকা তুলে এখানে নতুন করে আমানত করার দিকে ঝুঁকতে পারেন। সেক্ষেত্রে এই দুটি প্রাইভেট ব্যাংক বিপুলভাবে লাভবান হতে পারে। কিসের, কাদের ক্ষতির মাধ্যমে লাভবান হতে পারে? না, গ্রামে শহরে ছড়িয়ে থাকা অসংখ্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখার ক্ষতির মাধ্যমে। একজন হয়তো ভাবতেই পারেন যে আমি ইউকো ব্যাংক বা ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক বা ইন্ডিয়ান ব্যাংক বা ব্যাংক অফ বরোদা থেকে টাকা তুলে নিয়ে তাহলে এইচডিএফসিতে রাখি বা আইসিআইসিআইতে রাখি। সেক্ষেত্রে ওই সব রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ক্ষতির সম্মুখীন হবে, লাভবান হবে এসবিআই এবং এই দুটি প্রাইভেট ব্যাংক। এখন রিজার্ভ ব্যাংকের এই ঘোষণার পরে সাধারণভাবে ব্যাংক ইন্ডাস্ট্রি কীরকম প্রতিক্রিয়া দেয় তার জন্য আমরা অপেক্ষা করব। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।